আমি হাতটা ধুয়ে আসি। বলছি শুনুন না, শুধু কি আমাদের জন্যই এনেছেন নাকি আপনিও খাবেন? খাবো বলেই তো এনেছি, সবাই মিলে খাবো। ভাই হ্যাঁ, বলছি দেখো না, মিলিকে কখন ডাকতে পাঠিয়েছে, এখনো এলো না। শোনো না, তুমি একটু যাও না, ঠাম্মি মিলি সবাইকে ডেকে নিয়ে আমি ডেকে আনছি, আমি ডেকে আনছি। বাবা, কি ব্যাপার বলো তো? কি হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ, সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম তুমি পুজোর সাথে কি গুজুজ করছিলে। এখন ঢুকলাম, এখনো কিছু বোঝাবুঝির কথা বলছি। কি বুঝছো তোমরা? তো কি কথা বলছো আমার একটু বলো তো। আরে দূর কে তুই না, সত্যি ওরকম কিছুই না, ওইরকম কি কি শোনো শোনো শোনো, কি কিছু না, কি সারাক্ষণ অ্যাভয়েড করবে না এইভাবে। সত্যি কথা বলো তো, কি ব্যাপারটা? না, ব্যাপারটা হলো কি কি? আমি না মোবাইলটা ফেলে এসেছি কোথাও, বুঝলি? মোবাইল? হ্যাঁ, ঘরে বোধহয় ফেলে এসেছি, ওটা নিয়ে আসি, সঙ্গে সঙ্গে মাকেও ডেকে নিয়ে আসি। আরে বাবা আমার থেকে এইভাবে এড়িয়ে গেল কেন? নিঘাত কিছু লুকোচ্ছে আমার থেকে, নিঘাত। দিন। ছেড়ে দিন না, আমি করে নিচ্ছি। কেন হেল্প করবো না? করবো না হেল্প? দিন। এটা নিন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, পূজারিনী ব্যানার্জি। এসে গেছে, কি মুখ্যম টাইমিং খোকনদার। মহারাজের হাত থেকে বাঁচতে ফোনটা নেবার জন্য তো ঘরে চলে এলাম, কিন্তু পূজা মাকে তো আমি কিছুতেই বোঝাতে পারছি না। না, পূজা মার পড়াশোনার ওপর আমাকেই জোর দিতে হবে, যাতে মহারাজের অতিথি নিয়ে আর নাড়াঘাটা করার সুযোগটাই না পায়। পূর্ণিমা ফোন করেছে, আবার কেন? হ্যালো, আবার কি হলো? আবার কি হলো মানে? না মানে দেখো, আমার না খুব খিদে পেয়েছে, তো আমি খেতে যাব। বলো বলো, কি বলবে বলে ফেলো। সে খেতে যাও, তোমাকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখো পছন্দ কি না। ছবি? কার ছবি? এত প্রশ্ন করো না। আরে সোমনাথের বউয়ের জন্য একটা সোনার সেট পছন্দ করেছি, সেটা তোমার ছবি পাঠিয়েছি, দেখে বলো তোমার পছন্দ কি না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।